বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাশেম আলী মিন্টু ভাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা অর্থ জমিয়েছিলাম, আওয়ামী লীগ সরকার এই অর্থকে লুটপাট করেছিল। এই সালমানে রহমান এই ব্যাংক থেকে প্রচুর টাকা লুটপাট করে শেয়ার বাজারে দুর্নীতি করে সে তার ডিজিটাল নৌকায় কিন্তু পাঠানোর সুযোগ পায় নাই। আমাদের জেলেদের নৌকায় পালাতে গিয়ে জেলেরা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। সুতরাং আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, রসুলের আদর্শকে আমরা নিজেদের জীবনে ধারণ করতে প্রস্তুত আছি? যদি প্রস্তুত থেকে থাকে তাহলে আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন। চরিত্র গড়ার কারিগরি প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাঙ্গুড়া উপজেলা শাখার সম্মানিত দায়িত্বশীল আমাদের সকলের স্নেহস্পদ আবু হুরায়রা সম্মানিত মেহমানকে আজকের অনুষ্ঠানে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুকরিয়া আদায় করি সে আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর আমাদেরকে উন্মুক্ত পরিবেশে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল উদযাপন করার মতো তৌফিক দান করলেন। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ শানে দরুদ পড়ছি, যার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার জীবন আদর্শ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সেই নবীজির শানে দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় সুধী, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। খুব বেশি কথা নয়, শুধুমাত্র একটি আয়াতের কথা বলেই শেষ করব। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আহজাবের থেকে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সেরা মানুষদের মধ্যে তিনি ছিলেন একজন, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়কের মধ্যে তিনি ছিলেন একজন, পৃথিবীর সেরা সেনানায়কের মধ্যে তিনি ছিলেন একজন। এমন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন, যেই রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করার সময় সেই রাষ্ট্রনায়ককে দেশ থেকে পালানো লাগে নাই। এমন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন, এমন চিফ অফ কমান্ড তিনি দিয়ে গিয়েছিলেন, যেই চিফ অফ কমান্ড গোটা মুসলিম উম্মাহকে আজ পর্যন্ত দাবায় রাখতে শেখে নাই। প্রিয় সুধী, আপনাদের কাছে আহ্বান থাকবে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই আদর্শের সংগ্রাম, যেই আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, আপনি কি আপনার সন্তানটাকে শিবির করাতে প্রস্তুত আছেন? আপনি কি আপনার সন্তানকে ভালো মানুষ করতে তৈরি আছেন? যদি থেকে থাকেন তাহলে আপনার কাছে আমার উদারত আহ্বান থাকবে, এই খানমরিচ ইউনিয়ন এমন একটি ইউনিয়ন, যে ইউনিয়নে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে। কেন নির্যাতন করা হলো? ওই সমস্ত ভাইদের কাছে আমার প্রশ্ন, কেন আপনারা নির্যাতন করলেন? কেন আমাদের ভাইদেরকে ঘরে থাকতে দিলেন না? আজকে আপনারা কোথায়? প্রিয় সুধী, আপনাদের কাছে শেষ একটি মেসেজ দিয়ে যাই। রসুলের আদর্শ ক্ষমা করতে শিখায়। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি বলে এই নয় যে আপনারা আবার আমাদের ঘাড়ে চেপে বসবেন। আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি বলে এই নয় যে আপনারা আমাদের সন্তানদের
ইমোশন নিয়ে আপনারা আমাদের ভাইদের চরিত্রের উপরে আঘাত আনার মতো দ্বিতীয় কোনো ষড়যন্ত্র এই দেশে করবেন। প্রিয় সুধী, তাদের জায়গা এই দেশে হয় নাই। এই দেশে যারা আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, এই দেশে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান নামে দুর্নীতির প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল, আপনারা দেখেছেন তাদের এই দেশে জায়গা হয় নাই। প্রিয় সুধী, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা অর্থ জমিয়েছিলাম, আওয়ামী লীগ সরকার এই অর্থকে লুটপাট করেছিল। এই সালমানে রহমান এই ব্যাংক থেকে প্রচুর টাকা লুটপাট করে শেয়ার বাজারে দুর্নীতি করে সে তার ডিজিটাল নৌকায় কিন্তু পাঠানোর সুযোগ পায় নাই। আমাদের জেলেদের নৌকায় পালাতে গিয়ে জেলেরা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। সুতরাং আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, রসুলের আদর্শকে আমরা নিজেদের জীবনে ধারণ করতে প্রস্তুত আছি? যদি প্রস্তুত থেকে থাকে তাহলে আপনার সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের হাতে তুলে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীর সুশীতল ছায়ায় আসার তৌফিক দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী বাংলাদেশের কর্ণধার তথা নেতৃত্বের কর্ণধার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী উপজেলা সভাপতিকে বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি।